জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আজ আলোচনার বিষয় এক দাদা কালী ঠাকুরের কাছে মানত পূর্ণ না হওয়ায় বাড়িতে একের পর এক অঘটন ঘটতে থাকে। জানতে হলে সম্পূর্ণ ঘটনাটি শুনুন। ত্রিপুরার আগরতলা থেকে কিছুটা দূরে একটি গ্রামের নাম হাঁপানিয়া। সেখানে স্বাস্থ্য বিভাগের এক কর্মচারী ছিলেন অবনী দাস। তিনি ছিলেন শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত। বাড়িতে তিনি একমাত্র দীক্ষিত ব্যক্তি ছিলেন। এক বিপদের সংকেত পেয়ে তিনি অসহায়ভাবে ছুটে এলেন তৎকালীন এসপিআর অলোক কুমার চক্রবর্তীর কাছে। মিস্টার চক্রবর্তী অবনীদার সাথে কথা বলে জানতে পারেন তাদের পরিবারের ওপর কোনো এক পুরানো অভিশাপ আছে, যার কারণে বারবার তাদের বাড়িতে অঘটন ঘটতে থাকে। অবনীদার পিতামাতার যতবার সন্তান হয়েছে কেউই বাঁচেনি। বেশ কয়েকবার এরকম ঘটার কারণে অবনীদার পিতামাতা ত্রিপুরেশ্বরী কালী মন্দিরে মানত করেন এবারে সন্তান বাঁচলে তার বিয়ের সময় জোড়া পাঠা বলি দেবেন। তারপরই জন্ম হয় অবনীদার বড় দাদার। কিন্তু 15 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন এবং বাড়ি থেকে চলে যান। তাই বিয়ে না হওয়ায় মানতও পূরণ করা হয়নি। এখন অবনীদার বিবাহের পর আবার সেই অভিশাপ ফিরে এসেছে। অবনীদার এক কন্যা সন্তান জন্মের পর তার মায়ের মৃত্যু হয়। দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তার মা স্বপ্নে আসেন, বলেন এই সন্তান বাঁচবে না। আর সত্যি সেই সন্তান মারা যায়। এবার তৃতীয় সন্তান প্রসবের সময়ও মা স্বপ্নে আবার এসে বললেন, এবারও প্রসবকালে তোর স্ত্রীর মৃত্যু হবে। তাই তিনি ছুটে যান এসপিআর অলোক কুমারদার কাছে, যিনি জানালেন 2 দিন পরে তিনি দেওঘর যাবেন। সেখানে শ্রী শ্রী দাদার কাছে তিনি অবনীদার কথা নিবেদন করবেন। দেওঘরে পৌঁছে চায়ের দোকানে শ্রী শ্রী দাদার দর্শন হলো। তখন শ্রী শ্রী দাদার অল্প বয়স। দেখা হতেই প্রণাম করে সমস্ত ঘটনাটি জানালেন শ্রী শ্রী দাদাকে। সব শুনে শ্রী শ্রী দাদা বললেন, বাঁচার তীব্র আকুতিতে মানুষ যখন কোনো সংকল্প করে তার থেকে বিচ্যুত হলে অনেক বিপর্যয় নেমে আসতে পারে জীবনে। তারপর তিনি বললেন, সাত্ত্বিক উপায়ে মা কালীর পূজা করতে এবং পরের দিন ওইখানে সৎসঙ্গ দিতে। সৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহ সাজাবেন অবনী এবং তার স্ত্রী। সকাল থেকে উপোস থেকে স্নান করে উভয়ের প্রাণ ভিক্ষা চাইবেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। সাত্ত্বিক উপায়ে কালী পূজা করতে বলেছেন, তাই জোড়া পাঠা বলি দেওয়া হলো না। পরের দিন ওইখানেই সৎসঙ্গ হলো। শ্রী শ্রী দাদা ঠিক যেমনভাবে বলেছিলেন তেমনিভাবে সব বিপর্যয় কেটে গেল। অভিশাপ মুক্ত হলো তারা। স্বাভাবিকভাবেই সন্তান জন্মালো এবং সেই সন্তান ও তার মা দুজনেই সুস্থ ছিল। মায়ের কোনো ক্ষতি হলো না। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।